ঠিক আছে গাইস, চলো দেখতে থাকো পুরো ব্লগটা। হ্যালো বন্ধুরা, তোমার কেমন আছো? আশা করি তোমার ভালো আছো। চলে এলাম আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখতে হচ্ছে গাইস, রাত্রিবেলা বেরিয়ে পড়ছি। কোথায় যাব ওরা ভাবছি, তো কোথায় যাব আমি বলে দিচ্ছি কোথায় যাব। তো আমরা যেখানে আছি সেখান থেকে জাস্ট 5 মিনিট হেঁটে গেলে দীঘার সমুদ্র। তো রাত্রিবেলায় বেরিয়ে পড়ছি তো দীঘার সমুদ্র যাবো বলে। তো চলো তোমাদেরকে দীঘার সমুদ্র থেকে ঘুরে আনি, ঠিক আছে? আমিও নিজে ঘুরবো। তো আমি এরকম না যে এই প্রথম যাচ্ছি। তো এখান থেকে প্রায় যতদিন প্রায় 1 সপ্তাহ মতন আছি। 1 সপ্তাহের মধ্যে 3 থেকে 4 দিন চলে গেছি অলরেডি। তো না আমি বলছি না, আজকে ব্লগিংটা দীঘার যে ব্লগিং ভিডিওটা সেটা করবো। তাই চলো আমাদেরকে দীঘা ঘুরিয়ে আনি, ঠিক আছে? দীঘা যে রাতের বেলা যে কীরকম পজিশন সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো দেখতে থাকো পুরো ব্লগিংটা। তারপরে আর কি ওকে, যেটা হচ্ছে দীঘা রাস্তা, মানে এই যে গলিটা শেষ হলেই দীঘা, ঠিক আছে? গলিতে ঢুকে গেলাম। চলো তোমাদেরকে এবার সমুদ্রের পাড়ে গিয়েই দেখাচ্ছি। তো সো গাইস, অবশেষে হেঁটে হেঁটে দীঘার ব্রিজের মধ্যে পৌঁছে গেলাম। ব্রিজ দেখতে হচ্ছে দীঘার ব্রিজ আছে। তো এখান থেকে যে সমুদ্র, চলো আগে তোমাদেরকে সমুদ্র থেকে ঘুরিয়ে আনি, তারপরে এই আউটসাইডটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে গাইস? চল দেখতে হচ্ছে সিঁড়ি থেকে নামছি, নেমে অন্ধকারে তো দেখাতে পারবো না যত, তবু চেষ্টা করছি তোমাদেরকে পানির ঝলকানাটা দেখানোর করে, ঠিক আছে? চলো, ঠিক আছে। আর এইদিকে যত যাবে তত পুরো লম্বা করে হয় এদিক থেকে এই পর্যন্ত প্রায় 1 কিলোমিটার অবধি তোমরা হেঁটে হেঁটে ঘুরতে পারবে। তো অবভিয়াসলি দীঘার বিষয়ে সবার সব কিছু প্রায় জানা, কিন্তু দীঘাটা এমন কিছু মানে ছোটো জায়গা না যে কারো জানা নেই, ঠিক আছে? এটা আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে ওল্ড দীঘা, ঠিক আছে? এই দেখতেছো এই যে সমুদ্রের আওয়াজ তোমাদের দেখাচ্ছি। এই যে সাদা যে এটা আছে স্রোতটা আছে, এটা হচ্ছে পানির স্রোত, ঠিক আছে? বুঝতে পারছো গাইস কীরকম অবস্থা? ওই যে দেখতে পাচ্ছ সেই যে লাইট দেওয়া আছে, লাইট দেওয়া থেকে সেদিকে দেখো প্রায় মানে 1 কিলোমিটার বলছি ভুল হয়ে যায়, প্রায় 2 কিলোমিটার মতন তোমরা দেখতে পারো। 2 কিলোমিটার মতন হেঁটে হেঁটে এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরতে পারবে, ঠিক আছে? চলো, এটা তো সমুদ্রে দেখেছি, কিন্তু এটা হচ্ছে রাতে বলে এরকম লাগছে। দিনের বেলা তোমাদের আরও ভালো দেখাবো, তো একদিন দিনের বেলায় করবো। এখন কন্টিনিউ এই বিষয়ে ব্লগ হবে, ঠিক আছে? তো তোমাদেরকে স্রোত দেখিয়ে এবার সিঁড়িতে করে উপরে ওঠে এবার রাস্তা একটু ঘুরাবো, ওদেরকে দেখাবো, ঠিক আছে? যে কীরকম এই রাতের মধ্যে দিয়ে কী পরিমাণে যে ভিড় এই দীঘার মধ্যে হয়, ঠিক আছে? তাহলে দেখতে থাকো আজকে পুরো ব্লগটা। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর প্রতিদিন ডেলি ব্লগ, শর্ট ভিডিও, হাসি মজাক প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে সবার আগে, ঠিক আছে? দেখতে থাকো পুরো। দেখো গাইস, মানে ঠান্ডার সময় তো লোকেরা ভাবতে পারে হয়তো যে দীঘার মধ্যে লোক হবে না, সেরকম কিছু নয়, ঠিক আছে? তো আগে একবার যে এসেছিলাম তো সে তার মানে এর থেকে বেশি পরিমাণে লোক ছিল, তো আজকে এটা কোনো কারণে লোক নেই, ঠিক আছে? এই যে হচ্ছে দীঘার চারিদিকে মানে লাইন করে আছে লোক, মানে লাইন করে দোকান আছে। এখান থেকে প্রায় 2 কিলোমিটার মতন, ঠিক আছে? মানে এরকম ঘুরতে পারবে। আর লোক প্রায় এখানে লোক থাকে প্রায় 10:30 থেকে 11 পর্যন্ত। এখানে তোমরা এইরকমই প্রায় কন্টিনিউ লোক দেখতে পাবে তোমার সাথে। কীরকম তো রুম থেকে প্রায় তো হেঁটে হেঁটে এলাম, তো এসে একটুখানি বসছি, দেখতে চাই এসে প্রায় লম্বা করে বসার জায়গা, ঠিক আছে? এখানে সবাই বসে আড্ডা মারে, কেন রাত্রি টাইমে এবং দিনে প্রত্যেকটা সময় এটা হচ্ছে আড্ডার যে একটা ভালো জায়গা, ঠিক আছে? তাই বলতে গেলে যে সুন্দর প্লেস বসে আড্ডা মারা, ঠিক আছে? আর সমুদ্র সৈকত মানে এটাই হচ্ছে সব থেকে মেন পয়েন্ট।
যে বসে আড্ডা মারবে, গল্প করবে, দু দেখবে, এটাই হচ্ছে সবথেকে বেশি সুন্দর। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এই যে সমুদ্র পুরো এখন প্রায় অন্ধকার। তো দেখো তোমরা ব্লগটা আর এনজয় করো, আর অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে গাইস? তো সব বন্ধুরা, তো একটুখানি দীঘায় এসে বসে আড্ডা মেরে তারপরে কিছুটা ওইদিকে যাবো, ওই দিক থেকে এসে পুরো রুমে চলে যাবো। তো আমি তো আছি, তো আমার সাথে আরেকজন আছে, ঠিক আছে? এই যে নাসির, তো পাগলা সাথে কী বলো দেখি, সামান্য সে সাথে সাথে নাকি তার লজ্জাতে মরে যাবে, লজ্জাতে নাকি এরকম অবস্থা। তাহলে কী করে যদি ক্যামেরাতে আসে তাহলে সে কী করবে বলো দেখি? দেখে বলো, এর কিছু কিছু কমেন্ট করো দেখি। ছেলে তো সাধারণ যদি ইয়ে থাকে নাকি ক্যামেরাতে আসবে তাতে নাকি তার লজ্জা, এরকম অবস্থা আর কি। ঠিক আছে, ওখানে ছাড়ে, চলো এদিকটা কিছুটা গিয়ে এদিকের ভিডিও তোমাদেরকে দেখাবো, দেখানোর পরে আবার দেখে এসে রিটার্ন আবার রুমে চলে যাবো, কেন রুমেও কাজ আছে, ঠিক আছে? কাজ মানে কি, যে কাজ করি সে কাজ অন্য কাজ আছে, রান্না খাওয়া এগুলো করতে হবে, ঠিক আছে? এদিকে বর্তমান ওই দিকের থেকে এইদিকে ভিড়টা বর্তমান একটু বেশি। তো এই যে আজকে যে পরিমাণে ভিড় দেখলাম, আগের দিন যে এসেছিলাম তো এইরকমই ওইদিকে ভিড় ছিল। তো আমরা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই বর্তমান যে ভিউটা কেমন লাগছে অবশ্যই যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? দেখতে রাখো তো আগে মানে আমার তো জানা, এটা আমি আগে এই দীঘা না আসা বললেই চলে, ঠিক আছে? তো যারা আগে এসেছিল তো এইরকম ডেকোরেশন ছিল না, মানে এই এখন যে ডেকোরেশনটা করেছে প্রায় 1-2 বছরের মধ্যে, আগে হয়তো এরকম ছিল না, তাদেরই কথা। এখন নাকি ভালো সাজিয়েছে, ঠিক আছে? তো যারা আগে এসছো আর এখন যারা দেখতে পাচ্ছ, তো সেই ডেকোরেশনটা কেমন হয়েছে এটাও তোমরা কমেন্ট করো, ঠিক আছে? ঠিক আছে, চলো দেখতে দেখো প্রো ব্লগটা। আজকে তোমাদের যতটা খুশি দেখো, কেন আজকে যে মানে দিনের বেলা যে পরিমাণে যে ভালো লাগে, রাতের বেলা সে পরিমাণটা লাগে না, তবুও বেশি, বুঝতে পারছো? আস্তে আস্তে আজকে তোমাদের সামনে আরেকটা জিনিস তোমাদের, যেটা তোমরা ইউটিউবের মধ্যে ভিডিওর মধ্যে যে জিনিসটা তোমাদের দেখতে পারো, ঠিক আছে? যে আমাদের সামনে যে স্ট্যাচু, যে এটা লোক যে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে এই দীঘার মধ্যে, আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরছি, ঠিক আছে? স্ট্যাচু, চলো দেখি, এটা তোমাদেরকে ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে গাইস, আমার ব্লগ করতে এসে ছোটো বোন হিসাবে, ঠিক আছে? তো ব্লগ করতে বলে যে আমাকে একটু দেখো, ঠিক আছে? হাই বলে দাও। আমাদের বাড়ি কোথায়? সোনারপুর, বলে দাও। কোথায়? সোনারপুর। তো বোন আর দাদাদের বাড়ি হচ্ছে সোনারপুর। এটা বাবার মেয়ে। क्या बोला तूने? ভাই আই এম সরি, ঠিক আছে? মানে হচ্ছে দাদা, ঠিক আছে? দাদার মেয়ে হিসাবে ভাই, ঠিক আছে? চলো হাই, সবাই সাবস্ক্রাইব করো, ঠিক আছে গাইস? দাদার কথা রাখো একবার, ঠিক আছে? সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? দেখতে থাকো পুরো ব্লগটা। আর তোমাদের এই যে স্ট্যাচুটাকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে গাইস? ভালো शाबाश बेटा, बहुत बढ़िया। স্ট্যাচুটার সাথে কিছু কথা বলবো, ঠিক আছে? তো গাইস, এবার স্ট্যাচুটার সাথে কিছু কথা বলবো, ঠিক আছে? কথা বলা কি, যেটা মানে স্ট্যাচুটা তো অনেক মানে এইরকম দাঁড়াতে খুবই কষ্ট হয়, ঠিক আছে? প্রচণ্ড কষ্ট, যে এতক্ষণ একটানা যে এতক্ষণ সময় প্রায় 5 থেকে 7 ঘন্টা দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর বিষয়, ঠিক আছে? তো স্ট্যাচুকে কিছু দেওয়া তো অবশ্যই দরকার, ঠিক আছে? আমার তরফ থেকে
যতটা বাবুকে এখানে নিয়ে আসো না। ঠিক আছে গাইস, চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো সো গাইস, আজকে ব্লগটা তো প্রায় অন্যরকম, যে এরকম জিনিস তোমাদের সামনে তুলে ধরিনি। তো আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, দেখতে থাকো পুরো ব্লগটা। এর সাথে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে আর বলবে না, ঠিক আছে গাইস? আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো দেখাচ্ছি আবার কিছুক্ষণ পরে, ওই দিক থেকে ডাইরেক্ট রুমে চলে যাবো। চলো দেখতে থাকো। এটা হচ্ছে কনফিডেন্স। ঠিক আছে গাইস, দিস ইজ কনফিডেন্স। ঠিক আছে গাইস, তো এত লোকের মাঝে আমি কখনো ব্লগিং করিনি, তো নিজেকে একটু নার্ভাস টাইপের লাগছে, ঠিক আছে? তো নার্ভাস থাকলে বি কনফিডেন্স তো থাকতে হবে অবশ্যই গাইস, ঠিক আছে? তো এইরকম কারণ করতে করতে অবশ্যই সাকসেসফুলিটি আসবে, ঠিক আছে? সেইটার অপেক্ষা যতক্ষণ না মানে একটু উপরের দিকে উঠতে পারছি, তো কনফিডেন্সটা ততক্ষণ পর্যন্ত লো থাকে। যদি মানে নতুন তো সেই জন্যে এরকম একটু অবভিয়াসলি তোমরা কথা থেকে বুঝতে পারছো। আর সাধারণত এত লোকের মাঝে আমি ব্লগ ভিডিও বানাই না, ঠিক আছে? তারপরে এলাম এই যে এসে ব্লগিং করছে, সব তোমাদেরই তো, ঠিক আছে? যাতে তোমরা দেখে খুশি হও, তোমাদেরকে ভালো লাগে, সেই জন্যেই এই ব্লগিং করা, ঠিক আছে? তো অনেকে তো রাতে দীঘার যে এই যে সিনটা, রাতের যে সিন হয়তো দেখোনি, তো আজকে তোমরা এই ব্লগের মধ্যে এই দীঘার যে পুরো সিন, রাতের যে পুরো সিনটা তোমাদেরকে তোমরা দেখতে পাবে। তো অবভিয়াসলি যারা দীঘার রাত্রের মধ্যে মানে দিনের সিন দেখেছে, দিনের মধ্যে রাতের মধ্যে সেই সিনটা তোমরা দেখতে পাবে। এই জন্য বলছি গাইস, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এইরকম বিভিন্ন জায়গা প্লেসের ডেলি এবং ফানি অল সব ধরনের ভিডিও এই চ্যানেলের মধ্যে আপডেট করা হয়, ঠিক আছে গাইস? তো আরেকদিন আসবো, যেটা তোমাদেরকে দিনের মধ্যে যে দীঘার যে ভিউটা সেটা তোমাদেরকে তুলে ধরবো, ঠিক আছে? তো সো গাইজ, একে আমি একটা কথা বলতে মানে থেকে যাচ্ছি, মানে পেরেশান হয়ে যাচ্ছি। কি শুধু লজ্জা, এই কিসের এত লজ্জা, কী কারণে লজ্জা? আজকে যে মানুষের সাথে দেখা হচ্ছে, কালকে অবশ্য তার সাথে কি দেখা হবে না, কখনোই সম্ভব না। আর যদিও হয়, কি হয়ে গেছে, কেউ হয় কিছু সমস্যা আছে, সমস্যা নেই, কে বোঝাবে? শুধু লজ্জা। তোমরা কমেন্ট করো তো, ঠিক আছে? তো সো গাইস, আর বেশিক্ষণ নাই, তো আর একটুখানি যাওয়ার পরে আমি রুমে চলে যাবো, ঠিক আছে? আর তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আমি কিছু বলবো, ঠিক আছে? কারণ অনেক কথা বলা হয়ে গেছে, প্রায় এখানে এলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় দিলাম। সময় দেওয়ার মধ্যে তোমাদের সাথে কথা বলো, তোমাদেরকে প্লেসটাও ঘুরে দেখালাম, ঠিক আছে? তো রাতের প্লেস, দিনের বেলা যে প্লেস, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো তফাৎ। তো হয়তো মানে লোক কী ভাবে যে ঠান্ডাকালে হয়তো এতটা ভিড় হবে না, কিন্তু যে পরিমাণ লোক আজকে এতে হয়তো একটু কম লোক আছে, কিন্তু আগের দিন যে এসেছিলাম তো অনেকটা লোক ছিল, ঠিক আছে? চলো দেখতে তো পুরো ব্লগটা, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে গাইস? চলো আর এখানে থাকবো না, এবার রুমে চলে যাবো। আবার দেখাচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে, ঠিক আছে গাইস? তখন পর্যন্ত তোমরা দেখো, এনজয় করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো এরকম কথা বলতে বলতে এবার চলে যাবো পুরো রুমের দিকে, ঠিক আছে? তো সব বন্ধুরা, আর বেশি কথা নয়, তো আজকের মতো এই পর্যন্ত। দেখাচ্ছে আবার নেক্সট ব্লগ ভিডিওতে। আর এইরকম দীঘার ভিডিও যদি পেতে চাও, অবভিয়াসলি আমি এখানে আছি, তো চেষ্টা করব আরও 4-5টা ভিডিও দেওয়ার মতো। যদি তোমাদের দরকার আছে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ঠিক আছে গাইস? দেখাচ্ছে আবার নেক্সট ব্লগ ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত।